হ্যালো ভিউয়ার্স, প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং ভিন্ন কিছু আপনাদেরকে দেখাতে চাই। তো এতদিন আপনারা কিন্তু ভেক্টর নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের কাজ করছেন এবং অনেক ভিডিও অলরেডি আমাদের এই চ্যানেলে পাবলিশ রয়েছে মাইক্রোস্টক নিয়ে। তো আপনাদের কমেন্ট নিয়ে যেহেতু আমি কয়েকদিন ধরে কাজ করছি, তো সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে একটু আপনাদের কমেন্টের সাথে সাথে আপনাদেরকে নতুন কিছু দিতে চাচ্ছি। তো দেখেন, আইডিওগ্রাম এআইটি যারা ইউজ করছেন, অনেকে ইউজ করছেন, আবার অনেকে অন্যান্য এআইও ইউজ করছেন। তো আইডিওগ্রাম এআই নিয়ে অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তারপরেও আজকে নতুন করে দেখাচ্ছি যেহেতু অনেকেই কমেন্ট করছেন, যার কারণে এটা দেখানো। তো যদিও এটার অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন এবং কিভাবে জেনারেট করতে হয় সেটাও দেখানো রয়েছে। তারপরেও আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন, আপনারা এতদিন কিন্তু অনেক ধরনের ফাইল দিয়ে আসছেন, যেমন টাইপোগ্রাফি, তারপর বিভিন্ন ভেক্টর এলিমেন্ট, তারপরে ফ্লাওয়ার, বিশেষ করে অ্যানিমেলগুলো বেশি দিয়ে আসছেন এবং বিভিন্ন ট্রেন্ড নিয়ে কাজ করছেন। তো সেই তুলনায় আপনি চাইলে কিন্তু এরকম লাইন আর্ট নিয়েও কাজ করতে পারেন। এই লাইন আর্ট যে ফাইলগুলো, অর্থাৎ এই কন্টেন্টগুলোতেও কিন্তু অনেক চাহিদা রয়েছে। যদিও চাহিদা রয়েছে, তারপরেও এই ফাইলগুলো কিন্তু বেশিরভাগ মার্কেট প্লেসেই অ্যাপ্রুভ করে, রিজেক্ট কম করে এবং এই ধরনের লাইন আর্ট কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, যার কারণে এই ফাইলগুলো কিন্তু সহজে রিজেক্ট করে না। তো আপনারা চাইলে কিন্তু এই লাইন আর্ট নিয়ে কাজ করতে পারেন এবং লাইন আর্ট ফাইল দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে ফাইল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে পারেন। তো দেখেন, এই লাইন আর্টটাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা আসছে এবং এটার সাথে কিন্তু এই যে প্রম্পটটা দিয়েছে, এই প্রম্পটটা কিন্তু আমি ইউজ করেছি এবং এটা থেকে আমি যে ফাইলগুলো জেনারেট করেছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একদম কিউট কিউট যে ফাইলগুলো জেনারেট করেছি সেগুলো এখানে কিন্তু শো করছে। দেখেন, এইটার ডিজাইনটা দেখবেন আর এইগুলোর ডিজাইন দেখবেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আগের ডিজাইনটা আর এটা কিন্তু এক না। তারপরে পরেরটা দেখেন, এই যে পরেরটা, তারপরেরটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, আলাদা আলাদা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটার থেকে একটা আলাদা। তো আইডিওগ্রাম যারা ইউজ করছেন এখনো জানেনই না যে এখান থেকে লাইন আর্ট কন্টেন্ট বানানো যায়, তারা আজকে থেকে লাইন আর্ট নিয়েও কাজ করতে পারেন। দেখেন একদম ইজি, এখানে যে প্রম্পটটা দিয়ে দিয়েছে, আমি এখানে যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা ইউজ করে আমি কিন্তু ওইগুলো বানিয়েছি। দেখেন সেম প্রম্পট। তো আপনারা জানেন যে এটা কিভাবে ইউজ করতে হয়, একদম ইজি প্রসেস। এখান থেকে রিমিক্সে যেতে হয়, রিমিক্স থেকে এখান থেকে আপনি রিমিক্স করে দিলে এটা কিন্তু জেনারেট হতে থাকবে। বেশ কিছু সময় নেবে, দেখা যেতে পারে যে 30 সেকেন্ড অথবা 60 সেকেন্ড সময় নেবে, তারপরে কিন্তু জেনারেট করে দিবে। তো এটা জেনারেট হওয়ার পরে আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন জেপিজি। যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করছি, তো সেজন্য আমি পিএনজিটা ডাউনলোড করতে পারবো না। যারা পেইড নিয়েছে এই এআইটার, অর্থাৎ কিনে নিয়েছে, তারা এটার পিএনজিটা ডাউনলোড করতে পারবে এবং আরও অন্যান্য বেসিক যে সুবিধাগুলো এবং অনেক সুবিধা রয়েছে, যেমন এই যে আপ স্কেলিং এবং আরও অনেক সুবিধা রয়েছে। যারা এই এআইটাকে কিনে নিবে, অর্থাৎ পেইড ভার্সনটা নিবে, তারা এই সুবিধাগুলো পাবে। তো ফ্রিতে আমাদেরকে জেপিজি দিচ্ছে। তো আমি মনে করি এই জেপিজি হলে আমাদের অনেক কিছু হয়ে যাবে। তো দেখেন, এখান থেকে আমি এটাকে ডাউনলোড দিব এভাবে, সরি, ডাউনলোড। তারপরে দেখেন আরও 3টা কনসেপ্ট রয়েছে। তো এখান থেকে আমি এটাকে নিব, নিয়ে এখান থেকে ডাউনলোড করব। এই 3টাকে আমি ডাউনলোড করে নিব। তারপরে আমি চলে যাচ্ছি কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো জানেন আপনারা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সাইজটা, আমরা বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে প্যাসিভ ইনকামের জন্য যে সাইজটা ইউজ করি, সেই সাইজটাই আমরা এখানে বসাবো। তো ক্রিয়েট নিউ দিচ্ছি, এখান থেকে আমরা চলে যাব এখানে পিক্সেল, এখানে দিচ্ছি 4000। যেহেতু
আমাদের এই এনিমেলটা একটু মানে লম্বালম্বি, তো আমরা এটা স্কোয়ার সাইজের একটা শেপ নেওয়ার চেষ্টা করব, আর্টবোর্ড নেওয়ার চেষ্টা করব। আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা আর্টবোর্ডটা নিব, তাহলে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে, ফাইলটা দেখতে সুন্দর লাগবে এবং ফাইলটা সেল হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকবে। দেখেন, তারপর এখান থেকে 4000 বাই 4000 দিয়ে দিচ্ছি, যেহেতু স্কোয়ার শেপ নিচ্ছি। দিয়ে দেওয়ার পর 8 GB হাই রেজলিউশন ক্রিয়েট। ওকে, আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ডটা চলে এসেছে। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমাদের যে ডিজাইনগুলো, এই যে 4টা ডিজাইন, এখান থেকে এগুলোকে নিয়ে আসব। একটা একটা করে যদি এভাবে ড্রাগ করি তাহলে এখানে চলে আসবে। ওকে, 4টা কন্টেন্ট। তো একটা কন্টেন্ট দেখালে আশা করি আপনারা সবগুলো করতে পারবেন। তারপরে অনেকেই রয়েছেন এক্সপার্ট ইতোমধ্যেই, তারা এগুলো একবার দেখলেই করতে পারবেন। তো ইমেজ ট্রেসের একদম ইজি প্রসেস আজকে দেখাবো, এবং লাইন আর্টের জন্য একদমই ইজি, আপনারা এক ক্লিকে করতে পারবেন। যদিও শিলইটি দিয়ে করা যায়, তারপরেও আজকে দেখাবো যে কিভাবে এই লাইন আর্টটাকে আপনারা এক ক্লিকে করতে পারবেন। তো এইখানে 4টা ইমেজ আমি নিয়েছি, যার কারণে আমি 4টা ফাইল বানাবো, এই জন্য আমি 4টা ইমেজ নিয়েছি। তো একটা একটা আর্টবোর্ডে আমি একটা রাখতে চাই, এই জন্য আমি 4টা ইমেজ নিয়েছি। তো দেখেন, এখান থেকে ইমেজ ট্রেস অপশনটাতে চলে যাব, এখানে তীর আইকনটাতে ক্লিক করে এই অপশনগুলো পেয়ে যাব। এবং আপনারা যদি এখানে উপরে না পান তাহলে চলে যাবেন উইন্ডোজ থেকে, এই যে দেখেন ইমেজ ট্রেস যে অপশনটা, এটাকে এইভাবে বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখান থেকে আপনি কি করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপরে এইখান থেকে আপনি অ্যাডভান্সে ক্লিক করে এই যে দেখেন আরও অনেক অপশন রয়েছে, এগুলো চাইলে আপনি এগুলো নিয়েও কাজ করতে পারবেন। ওকে, তো আমি যদি এইখান থেকে এই প্রিসেটটা বেছে নেই, হয় শিলইটি না হলে স্কেচ আর্ট, দুটাতেই দেখাবো আমি। তো প্রথমে যদি শিলইটিতে ক্লিক করি, দেখেন একদমই কিন্তু ওয়াও হয়েছে, তাই না? পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে, আমাদের যে কন্টেন্টটুকু রয়েছে সেই কন্টেন্টটুকু কিন্তু আমরা পেয়েছি। তো যাই হোক, এটা যখন পেলাম তখন চাইলে আপনার এখান থেকে থ্রেশার হোলটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে অল্প হালকা কিছু কমিয়েছি যাতে কন্টেন্টটা ঠিক থাকে, তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেখেন, আমরা এটার ভেক্টর ফাইলটা পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেম 4000 বাই 4000 দিয়ে দিচ্ছি, দেওয়ার পর একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন আমি ওই কন্টেন্টটা এখানে নিয়ে আসবো, Ctrl+X Ctrl+V, এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কি করব, মাঝামাঝি রাখবো। তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চারপাশের যে মার্জিন বা স্পেস, ওটাকে খেয়াল রেখে আমাকে ফাইলটা রেডি করতে হবে। এইভাবে দিলাম, দেওয়ার পরে ফাইল থেকে সেভ, এখান থেকে ইপিএস দিয়ে দিলাম। আমি ডাউনলোড অ্যাক্সেস করব, ডাউনলোড, এখান থেকে একটা নেম দিয়ে দিব। আচ্ছা, আপাতত নেম থাক। তারপরে এখান থেকে সেভ ইপিএস 10, ওকে। তো আমার একটা ফাইল হয়ে গেছে। তো আমি পরবর্তী যে ফাইলগুলো রয়েছে সেগুলোকেও আমি করব। তো আমি যেহেতু দুইটা অপশন দিয়ে আপনাদেরকে দেখাতে চেয়েছি, তো এখান থেকে আপনি যদি স্কেচ আর্টটা নেন তাহলেও কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন, তারপরে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেখেন এগুলোকে আপনাকে একটু জুম করে চেক করে নিতে হবে যে কোথাও সমস্যা আছে কিনা। আমার মনে হয় না এখানে কোথাও সমস্যা রয়েছে, একদম ওয়াও কন্টেন্ট এইগুলো। Ctrl+X দিলাম, এটাকে এখান থেকে ডিলেট, এখানে পেস্ট, এইভাবে এটাকে বড় করে নিলাম। আচ্ছা, আমি আরেকবার দেখে নিচ্ছি, Ctrl+Z Ctrl+Z, ওকে, ডিলেট, Ctrl+V, দুইটা কিন্তু আলাদা আলাদা।
তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। মাইক্রোস্টকে যারা ফাইল আপলোড করছেন একদমই ইজি প্রসেস এটা। এটা দিয়ে আপনার এইভাবেও কিন্তু আপনারা মাইক্রোস্টকের ফাইলগুলো বাড়াতে পারেন। তো এখান থেকে 2 দিয়ে দিচ্ছি আপাতত, পরে আমরা রিনেম করে নিব ফাইল নেমটা। এখান থেকে 10। ওকে, দেখেন লাইন আর্ট নিয়ে যদি কাজ করেন খুব ইজিলি কিন্তু অনেক ফাইল রেডি করতে পারবেন। তো এইটাকে নিব, সেম ওয়েতে যে কোনো একটা নিতে পারেন এখান থেকে আপনি। দেখেন একদমই অসাধারণ কনসেপ্ট কিন্তু দিয়ে দিয়েছে, একদমই কিন্তু কোথাও কিন্তু নষ্ট নেই। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। দেখেন আমার কিন্তু খুব কম সময়ে আমি 4টা ডিজাইন রেডি করে ফেলেছি। ফাইল, সেভ অ্যাজ, ইপিএস, এখানে 3 দিয়ে দিচ্ছি, সেভ, ইপিএস 10। ওকে, এটাকে এবার হচ্ছে এটাকে সেম ওয়েতে ধরবো। অবশ্যই কিন্তু আপনাকে এটাকে সিলেক্ট রাখতে হবে, না হলে কিন্তু আবার আপনি অপশন খুঁজে পাবেন না। ওকে, এক্সপ্যান্ড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, এটাকে ডিলেট, এটাকে পেস্ট, এটাকে একটু বড় করে নিব, তারপরে অ্যালাইন করে দিলাম, তারপরে সেম ওয়েতে সেভ অ্যাজ 4 ইপিএস 10। ওকে ওকে, আমার 4টা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনাদের সামনেই কিন্তু আমি ফাইলগুলো রেডি করেছি। আপনারা দেখলেন যে খুব কম সময়ে কিন্তু আমি 4টা ফাইল রেডি করতে পেরেছি, এবং আমি এখান থেকে কিন্তু জেনারেট করতেও আমার টাইম লাগেনি, এবং এটা রেডি করতেও কিন্তু টাইম লাগলো না। তো দেখেন এখানে আরো অনেক কন্টেন্ট রয়েছে লাইন আর্টের, চাইলে কিন্তু আপনারা এগুলোকেও ইউজ করতে পারেন। তো আমি যদি এটাকে নেই, দেখেন এই সেম প্রসেসে আমি এটাকে রিমিক্স করব, অথবা আপনারা জাস্ট প্রম্পটটা নিয়ে কিন্তু ডিজাইনটা করতে পারেন। তো এখান থেকে রিমিক্সে আমি ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটু সময় নেবে, ওয়েটিং ইন দ্য স্লো কুইন। তো এই কিউই, তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, দেখা যাবে যে কিছু সময় পরে আমাদেরকে এটা জেনারেট করে দিবে। তো এখানে জেনারেট হতে হতে আমরা মার্কেট প্লেসে চলে যাচ্ছি, অ্যাডোবি স্টকে। এখান থেকে আমরা ওই ফাইলগুলোকে আপলোড করব। তো এখান থেকে এই 4টাকে আপলোড করব। তো আপলোড করার আগে এই 4টার একটা নাম দিয়ে দিব আমরা। এখানে যে নামটা রয়েছে কন্ট্রোল সি, এখানে ধরে রিনেম করে দিব। রিনেম কোথায়, কন্ট্রোল ভি। এখান থেকে কিছু অংশ কেটে দিব। ওকে, সরি, রিনেমটা একটু ঠিকঠাক করে নেই, না হলে আবার দেখা যেতে পারে যে আমাদের ফাইলগুলোকে রিজেক্ট করে দিয়েছে। এখান থেকে কিছু কিছু, হ্যাঁ ঠিক আছে, মাঝখানের যে ডটগুলো এগুলোকে আমরা কেটে দিব, না হলে এই ফাইলটা কিন্তু র্যাঙ্ক হবে না। দেওয়ার পর ইন্টার দিলে সবগুলো এইখানে নিয়ে নেবে। তো প্রত্যেকটাকে এভাবে ধরি, ধরার পর ওপেন। এখানে এটা আপলোড হচ্ছে, তো দেখে আসি আমাদের এটা জেনারেট হলো কিনা। তো এখানে এটা জেনারেট হচ্ছে, এখানে 20% কমপ্লিট। তো এই ফাঁকে বলে রাখি, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন
অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটি ছোট্ট চ্যানেল রয়েছে, চাইলে আপনারা সেই চ্যানেলেও গিয়ে ঘুরে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া আছে। তো দেখেন এখানে এটা জেনারেট হয়ে গেছে। তো আমি যদি প্রত্যেকটাকে ওপেন করি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। তো এগুলোকে জাস্ট আমরা কি করব, ডাউনলোড করে নেব। 3 ডটে ক্লিক, ডাউনলোড জেপিজি। তারপরে সেম ওয়েতে পরেরটা 3 ডটে ক্লিক, ডাউনলোড জেপিজি। সেম ওয়েতে পরেরটা 3 ডটে ক্লিক, ডাউনলোড জেপিজি। এই কন্টেন্টটাও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, যাই হোক, আমার এপাশে ডাউনলোড আপলোড হয়ে গেছে। তো এই এগুলোকে আমরা এখন টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড এগুলো বসাবো। তো এই প্রসেসটা একদমই ইজি। আপনারা ইতোমধ্যে এইগুলো নিয়ে কাজ করেন, আমার থেকেও ভালো আপনারা জানেন। তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো যেগুলো অটো কিওয়ার্ড দিচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছি এবং তার সাথে কিছু অ্যাড করে দিব। তো এইটাকে এভাবে নিলাম, কন্ট্রোল ভি। এখান থেকে নো দিতে হবে। এখান থেকে অটোমেটিকলি অ্যানিমেল নিয়ে নিয়েছে, তো অ্যানিমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাই দিব। এইখান থেকে শুরু করে এই যে নিচে যে টাইটেলটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে দিয়ে দিব ভেক্টর লাইন আর্ট। ভেক্টর লাইন আর্ট, ওকে। আর এখানে দিয়ে দিচ্ছি, এখানে সবকিছু ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখান থেকে সেভ ওয়ার্ক দিব। দেখেন চারটাই কিন্তু সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে সাবমিট এইভাবে দিয়ে দিব। এখান থেকে আমাদেরকে ক্যাটগুলো সিলেক্ট করতে হবে, তারপর ভেরিফাই। তো এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেই, ম্যান আমাদের এই পিকচারটা দেখে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে এখানে। তারপরে ভেরিফাই হয়ে গেছে, আমরা সাবমিট করতে পারবো এখন 4টা আইটেমই। তো সাবমিট করে দিলাম। তো দেখেন এটা আমার ইনডিভিউতে চলে গেছে। এই যে ইনডিভিউতে এই যে 4টা ফাইল। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এই যে এআই গুলো চলে এসেছে, এখন এই এআই এর সাথে সাথে যদি আমরা নিজেদেরকে আপগ্রেড না করি তাহলে কিন্তু আমরা অনলাইন জগতে টিকে থাকতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, এআই এর সাথে সাথে নিজেদেরকেও আপগ্রেড করতে হবে এবং বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে যারা কাজ করেন এগুলোতে অনেক রিসার্চ করতে হবে এবং কিভাবে সেল বাড়ানো যায়, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করা যায় সেই নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো এজন্য আমাদেরকে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন টাইপের কিন্তু ফাইল আমাদের অ্যাকাউন্টে রাখতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।